হ্যাঁ ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিজান ভাই। মোহাম্মদ মিজানুর রহমান। মিজান। মিজানুর রহমান মিজান। মিজান। আচ্ছা আচ্ছা, আমি যেটা শুনলাম যে মানে আপনি একটু আগে একটা কথা বললেন, হ্যাঁ, আমার স্ত্রী আমার সাথে বেমানি করছে। হ্যাঁ। মানে ও আমার ভালোবাসলে বেশি অপরাধ। মানে ভালোবাসলে কাঁদতে হয়। কাঁদতে হয়। আচ্ছা, ভালোবাসলে কাঁদতে হয়। মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আজকে আমি ওর জীবনের কিছু গল্প শুনবো। তো আপনারা গল্পটা অবশ্যই শুনবেন এবং শেয়ার করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি একটু ক্যামেরার দিকে তাকান, ঠিক আছে? আর একটু এটির সাইড আসেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি আপনি কাকে ভালোবাসছিলেন? আসসালামু আলাইকুম। মনে করেন জীবনে বাপ মা শখ করে বিয়া শাদি করাই দিছে। হুম। মানুষ ভুল করে, মানুষ সবসময় কোনো এক থাকে না। হ্যাঁ। মানুষ একসময় ভালো একসময় খারাপ হয়। হ্যাঁ, আমি ঘরের বউ, ওরা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা। হ্যাঁ, তো যেমন ভালোবাসি একটু সংসার একটু ঝগড়া কাজে লাগতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ। কিন্তু তুমি যে আজকে আমার এই কামটা যে করে দিবা, কি কারণে? কারণ কারণ হয়েছে কি, আমি একটা বাড়িওয়ালার ঘরে ভাড়া দিছি। যে বাড়িতে আমরা থাকতাম, এই বাড়ির ঘরে থাইকা, আচ্ছা হ্যাঁ, বাড়িওয়ালার ওই বুদ্ধি দিতেছে বাড়িওয়ালি, মেয়ের বাসা যায় কাজ করে, সবকিছু করতেছে। আমি বিচার দিতে যাই, আমার উল্টা মারে ভাই। মানে আপনি বিচার দিতে গেলে আপনার বউ আপনার গায়ে হাত তোলে? না, ওই হেরা মারায় বাড়িওয়ালিরা। মানে বাইরে এনে আপনারে মারে? হ্যাঁ, ভাইগো দিয়া ফোন দিয়ে আনতে মারায়। ও আচ্ছা, এই কাজটা কে করছে? মানে আপনার বউ তাদেরকে দিয়ে খবর দেওয়া হয়? আমার বউ এক বাসায় কাজ করে। আচ্ছা আচ্ছা। এই বিনিময় আর কি, ওই কাজে কাজে বাইরে থেকে আমি বাইরে গেছি। আচ্ছা আচ্ছা। আজকে আবার এই বাই যেতে আমার এই সবকিছু ছেড়া মেরা দিয়ে হেবেত গেলি, তো তুই নিশ্চয়ই বেইমান। আচ্ছা আচ্ছা, আপনারা নিশ্চয়ই আমার গল্পটা শুনে আমার মতো ভালো কেউ যে কেউ না বাসে কি লেগা। আমি আমার বিগত বউয়ের পা বন্ধ করছি, বই তোমার আমি মানবো না, গালাগালি করবো না, কিচ্ছু করবো না। আমার একটা ছোট্ট, মানে বইয়ের পা পর্যন্ত ধরছেন? আমার একটা ছোট্ট একটা, তাকে মারবেন না, তাকে গালাগালি করবেন না। আমার ছোট্ট একটা মেয়েটার কারণে। মেয়েটার নাম কি? সামিকা। সামিকা। আচ্ছা, বলেন। মনে করেন বিশ্বাস কোনো সময় নারী নয়, বিশ্বাস করবেন। আচ্ছা আচ্ছা। কোনো সময় না। বিয়ে করছেন কত বছর? বিয়ে করছি আজকে আমি 16 বছর। তাকে ভালোবেসে বিয়ে করছিলেন? না, বাপ মা করাই বিয়ে। আচ্ছা, বাপ মা করাই। কিন্তু ভালোবাসা যে বেশি আরো ভালোবাসছি। আচ্ছা আচ্ছা। ভালো এই হচ্ছে ভালোবাসার কথা। জুতার বাড়ি জায়গায় জায়গায় ধেয়েও দেয়, মাইনসেও দেয়। ঘরের বউ দেয় আর পর মানুষ তো দেয়। আচ্ছা, তারপর কি কমো ভাই, কইলে সারত ফুরে যাবো ভাই। আচ্ছা বলেন, আপনার গল্পটা আর কি শোনার জন্য আসছে। আপনি যেমন বললেন যে ভালোবাসলে কাটতে হয়, তো আমি যখন এই গল্পটা শুনলাম আপনার ভালোবাসা কাটতে হয় কিসের জন্য এই কথাটা বললাম, যে মায়া এমন একটা জিনিস, ঠিক আছে? একটা মানুষ একদিনে 2 দিনে বলে না। আজকে 9টা মাস আমি দূরে দূরে। আচ্ছা। একটা মানুষের জয় খবর লয়, কোনোদিন লইল না। আমি যাই, আমার বেরিয়ে দেয় না। মানে আপনি গেলে আপনার কোন চান্স দেন আপনার বউ, মানে তাকে আপনি এখনো চান? হ্যাঁ, কিন্তু হেরা কিছু কিছু লোক আছে, যেমন মানে কিছু কিছু যেমন আছে তন্নিমার মায় আছে। তন্নিমার মাকে বাড়ি আননি, বাড়ি আননি। জানু মুসির মাইয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জানু মুসির মানে এই মাইয়াই আর মাইয়ার মায়, এই দুজনে মিল্লা এই কাজটা করলো। ও আচ্ছা আচ্ছা। তা আমি সবার কাছে অনুরোধ কইরা বিয়া শাদি কইরা কোনো দিন বউবিডি কামে কাজে দিয়েন, বাসা বাড়ি কামে। আচ্ছা আচ্ছা, তারপর তার আর কিছু নাই ভাই, আর কোনো কিছু কম নাই। মন ভাঙা ভাই, বুঝছেন না ভাই? মানে বুঝতে পারছি আপনার মনের কষ্টটা, আমি বুঝতে পারছি। তো গাইস, আপনারা এই যে মিজানুর রহমান মিজান ভাইয়ের গল্পটা তো আপনারা শুনলেন, আমিও শুনলাম। সবার কাছে বিচার চাইছি, কেউ আমার বিচার করে না। সবার কাছে বিচার দিছি, কেউ এটা মিলাই দেয় না। কেউ মিলাই দেয় না। এখন আপনি কি চাচ্ছেন? কি লেগা মিলাই দেয় না? আমার ঘরের বউ তো আমার কন্ট্রোলে নাই, আমার ঘরের বউ আরেকজনের কন্ট্রোলে। মানে আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্সের কাগজ দিয়েছে, কিন্তু ডিভোর্স হয় নাই। উকিল আম্মা আপনাকে বাসায় যে সেই নাম উকিল অ্যাডভোকেট, সে বলছে যে তোমাকে ছাড়াছাড়ি হয় নাই। তারপরে সে আমার বলছে কাগজটা কে পাঠাচ্ছিল? আপনি পাঠাচ্ছিলেন নাকি আপনার বউ পাঠাচ্ছিল? আপনি সই করার নাই? কিচ্ছু করিনি, সই নাই, আমার সাইন নাই, আমার পরিবারের সাইন নাই, সরকারি সাইন নাই, কিচ্ছু নাই। এটা কি ছাড়াছাড়ি হয় ভাই? মানে আপনি চাচ্ছেন তারা? আমি এখনো চাই। কি লেগা আমি ভুল করতে পারি। হ্যাঁ, 3 মাস তোমার জ্বালাইছি, 3 মাস তোমার পড়াইছি, মানে 3 মাস তার আপনি কষ্ট দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। কিন্তু মানুষ সব সুন্দর এক থাকে না ভাই। মানে ভুল করে এখন ভুলের ইয়েটা বুঝতেছেন। মানে কইলাম ঘরহারা পাখি যারা ওরা বোঝে ঘরের যা পাখি।
সংসার ভাঙার মসজিদ ভাঙা এক সমান। সংসারটা টিকানোর লিগে বহুত ভাই বহুত মানুষ আমার মারছে। ওই বাড়ির বাইরা মারছে, বাড়ির নেমে জামাই মারছে, সবাই আমার মারছে। আচ্ছা আচ্ছা, আমি নিরহ, বুঝেন নাই ভাই, সমস্যা নেই, ওই উপরে কেউ আছে না। আচ্ছা আচ্ছা। তো গাইস, আসলে মিজানুর রহমান মিজান ভাইয়ের যে গল্পটা শুনলাম আসলে খারাপ লাগছে। তো ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, পরে ওর বাসায় আসলাম, এসে দেখি মানে ওর ঘরের যে অবস্থাটা দেখলাম, মানে আপনারা দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার জন্য দোয়া রইল। দেখি মানে, আর এই গল্পটা মানে এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে, ঠিক আছে? আর আপনাদের কমেন্ট, কোনো বুড়ো কোনোদিন মন দিয়ে ভালো আসছে না, আপনাদের কোনোদিন না। আচ্ছা, আর আপনারা এর ভিডিওর কমেন্টটা অবশ্যই জানাই দেবেন, ঠিক আছে? তাহলে দেখুন ওনার ঘরের যে অবস্থাটা আমি দেখলাম, যেটা ভিডিওটা একটু বড় হয়ে গেছে, দেখেন মানে উনি কোন ঘরে থাকে, তাই না? ঘরের ইয়েগুলো দেখেন, মানে মানে বর্তমানে আমার ঘর থেকে আমার ঘরে যে ভালো উত্তমান জিনিস, আমার ঘরে 2 লাখ টাকা জিনিস সম্পদ আমার ঘরে। আচ্ছা আচ্ছা, মানে আপনি রাগে দুঃখে চলে আসছেন, মানে উনি রাগে দুঃখে ও এলাকা ছেড়ে চলে আসছে, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম সবাইকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।